হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো দেখো, কালকে সরস্বতী পুজো, বিদ্যালয়ের সরস্বতী পুজো খুব সাড়ম্বরেই পালিত হয়। চলছে আলপনা দেওয়ার কাজ। বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা এই আলপনা দেওয়ার কাজে যুক্ত হয়ে আছে এবং এই ঘরটিতেই প্রতি বছর আমাদের সরস্বতী পুজো হয়। তো এখানে চলছে ফুল দিয়ে মালা তৈরি করার কাজ এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে এই পুজোটা হয়। বিভিন্ন ধর্মের স্টুডেন্টরাই এখানে পড়াশুনো করে, যেহেতু হিন্দু মুসলিম এই পুজোতে কোনো ভেদাভেদ নেই, সবাই আসতে পারে পুজোতে। তো বিদ্যালয়ের পুজো, বিদ্যালয়ের সামনেটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে কলা গাছ দিয়ে এবং বাঁশের চটা কেটে সুতো দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। তো আমাদের বিদ্যালয়ের এই যে সামনের অংশটা দেখাচ্ছি, এই যে আমাদের গেট, তো আলপনা দিয়ে প্রতি বছরই এরকমভাবে সাজানো হয়। স্টুডেন্টরাই দেখো সিঁড়িতে আলপনা দিয়েছে। এরপরে আমাদের প্রতিমা আনয়নের কাজ তো চলছেই। তো বিদ্যালয়ের স্টুডেন্টরাই দেখো ভ্যানে করে নিয়ে চলে এসছে প্রতিমা। তো ওরাই প্রতি বছরই প্রতিমা নিয়ে আসে এবং সুন্দর করে হাতে করে নিয়ে প্রতিমা আনছে সিঁড়ি দিয়ে। এবং আমাদের পেছনে যে স্যারটি রয়েছে, এই স্যারটি এবার বিদ্যালয়ের পুজো করার দায়িত্বে আছে, আমিও আছি পুজো করার দায়িত্বে। তো দেখো সুন্দরভাবে প্রতিমাটিকে এই ঘরে সাজানো ঘরে রাখা হয়েছে এবং কাগজের ফুল টুল দিয়ে বিভিন্নভাবে পেপার কাটিং করে পেছনটা সাজানো হয়েছে। তো এই যে আমাদের সরস্বতী পুজো প্রতি বছরই এই ঘরটাতেই হয় এবং সে হচ্ছে বিদ্যার দেবী, তাকে আরাধনা হবে কালকে। তো বন্ধুরা, তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে আমাদের এই প্রতিমা সাজানোর কাজটি। আমিও ছিলাম এবার দায়িত্বে। তো আমাদের যে স্যার দায়িত্বে আছে, সে একটু সেলফি তুলে নিচ্ছে মায়ের সঙ্গে, আর আমিও ছিলাম লাস্টে একদম শেষে। এবং প্রতিমার মুখটি তো ঢাকা হয়নি, যেহেতু প্রতিমার মুখ আগের দিন ঢেকে রাখতে হয়, খোলা রাখতে নেই। তো আমি একটা খবরের কাগজ নিয়ে সেটাকে বেশ আস্তে করে প্রতিমার মুখটার সামনে করে দিয়ে সেটা মুখটা ঢেকে রাখলাম। কালকে যেহেতু সরস্বতী পুজো, তো জানিও বিদ্যালয়ের সরস্বতী পুজো কেমন হয়েছে। টাটা বন্ধুরা।